আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন, চ্যানেল ভিশন আয়োজিত এই আজকের ভাবনা এক পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে একটি বিশেষ গুরুত্ব বা মাত্রা বহন করে। দীর্ঘ 5 বছরের ওপর এই অনুষ্ঠান আপনারা প্রতিদিন সকালে দেখছেন। আর সবচেয়ে যেটা বিশেষ এই অনুষ্ঠানের বিষয়, এখানে শিক্ষা সংস্কৃতির একটা মেলবন্ধন রয়েছে এবং দুয়ের মিলনে এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে ইতিমধ্যেই বিশেষ জায়গা করেছে। এর অনুষ্ঠানের স্বকীয়তা বা অন্যান্য বিষয়গুলোই এর কারণ। পাশাপাশি চ্যানেল ভিশন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করায় এই অনুষ্ঠানটি শুধুমাত্র গানের অনুষ্ঠান নয়, শুধুমাত্র কবিতার অনুষ্ঠান নয়, শুধুমাত্র সাহিত্যের অনুষ্ঠান নয়, পাশাপাশি আলোচনা, আড্ডা, নানান ভাবনা, আধ্যাত্মবাদ সব কিছুর সমন্বয় এই অনুষ্ঠানটি। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বা সম্প্রতি আমাদের চিন্তায় যে অনুষ্ঠানটি ধরা পড়েছে, আপনারা সকলেই চেনেন ডক্টর গোপাল খেত্রী। আর ভবা পাগলার নাম শোনেননি এমন মানুষ তো পশ্চিমবঙ্গে বিশেষত বিরলই বলা যায়। কাজেই এই ভবা পাগলাকে নিয়ে, ভবার সারথি যাকে আমরা বলি, তিনি হচ্ছেন আচার্য ডক্টর গোপাল খেত্রী। তার ৮০তম জন্মদিন পালিত হয়ে গেল পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। এবং এই ডক্টর গোপাল খেত্রীর কর্মজীবন সুদূর প্রসারিত। দীর্ঘদিন ধরে তিনি নানাভাবে তার এই পথ পরিক্রমা এবং অক্লান্ত নিষ্ঠা, সাধনা সব কিছু নিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে এবং সকল মানুষের মন জয় করে যেইভাবে তিনি এগিয়ে চলেছেন এবং ভবার বাণীকে, ভবার গানকে যেভাবে মানুষের মধ্যে তুলে ধরছেন, তার সেই অতুলনীয় প্রচেষ্টা অনস্বীকার্য। এবং তার এই ৮০তম জন্মদিনে অনুষ্ঠান সম্প্রতি পালিত হলো। সেই দিন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, আমি একটু অনুষ্ঠানের কিছুটা বলে নেই। উপস্থিত ছিলেন বিশেষ গায়ক, সাহিত্যিক ও গুণীজনেরা। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য নাম বাউল সম্রাট পূর্ণদাস বাউল, যাকে আপনারা এক ডাকে চেনেন, সারা ভারতবর্ষের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ। এবং পাশাপাশি ছিলেন আন্তর্জাতিক খ্যাত দিব্যেন্দু দাস বাউল, ছিলেন নিত্যানন্দ প্রভু বংশ পরম্পরা রাজরাজেশ্বরী গুরুমা, সাহিত্যিক গৌতম বিশ্বাস, ডাক্তার প্রকাশ মল্লিক, পুলিশ কমিশনার আর.পি. কাপড়ি, গায়িকা মন পাখি, বিষ্ণুপ্রিয়া সান্যাল, পাপড়ি গাঙ্গুলি, বাংলাদেশের কৃষ্ণগোপাল কর্মকার এবং আরও অনেকে। আর অনুষ্ঠানের শুভকামনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ওই দিন হয়তো কোনো বিশেষ কাজে আটকে যাওয়ায় আসতে পারেননি ডক্টর গোপাল খেত্রীর বাল্যবন্ধু, অত্যন্ত পরিচিত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও উর্মিমালা বসু। যাই হোক, অনুষ্ঠানে চাঁদের হাট ছিল, এটা তো বুঝতেই পারছেন। এইবার আপনারা যারা ভবা পাগলা সম্বন্ধে জানেন এবং গোপাল খেত্রী সম্বন্ধে জানেন, তারা জানেন যে
এই ভবার বহু বহু অলৌকিক কাহিনী, বহু কিছু রয়েছে যেগুলো হয়তো সাধারণ মানুষ হিসেবে এখনো অনেকে সেইভাবে জানেননি। কাজে এই জানাটা যিনি জানাতে পারেন, যিনি সকলের সামনে তুলে ধরতে পারেন, তার কিছু কিছু কথা আমরা আজকে ডক্টর গোপাল খেত্রীর কাছ থেকে শুনব। কারণ আপনারা এটা জানেন, ভবা পাগলার গানগুলো কিন্তু খুবই অত্যন্ত জনপ্রিয়, কিন্তু আজকে আমরা গানের মধ্যে ঢুকছি না। কোনো এক সময় আমরা অবশ্যই আজকের ভাবনায় ভবা পাগলার লেখা গানগুলো আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে শোনানোর চেষ্টা করব সুযোগ মতন। আজ আমরা প্রথমে গোপাল খেত্রী, আচার্য ডক্টর গোপাল খেত্রীর কণ্ঠে ভবা পাগলা সম্বন্ধে কিছু কথা শুনে নেব। জয় ভবা, সবাই ভালো থাকবেন। কালনা থেকে ঠাকুরকে নিয়েছি, অর্থাৎ আমার পরম পূজ্য গুরুদেব ভবা পাগলাকে। তা যখনই আদেশ হতো তিনি চিঠি লিখে পাঠাতেন, এসো বাবা অমুক অমুক জায়গায় যাওয়া হবে, তা উনি বিবরণ লিখে পাঠাতেন। তা সেটা এবারে প্রোগ্রামটা একটু খুব শর্ট প্রোগ্রাম, খুব তাড়াহুড়ো করতে হবে। আমি আয়োজন করে ফেলেছি সে শুক্রবারে দীঘায়, যেখানে ভবার হরবোলা মন্দির পাগল প্রতিষ্ঠা করেছেন, সেটা পাগলের কৃপায় আমি দেখাশোনা করি। আমার এই আগ্রহতে তিনি এটা করলেন, আমি ধন্য, আমার জীবনটা ধন্য এর জন্য। যাই হোক, এখন ভবা পাগলা আমি একটা যাত্রার আয়োজন করছি, দীঘার মানুষরা যাতে দেখতে পারে ভবা পাগলা কি ছিলেন, কি মানুষ ছিলেন। তা রানাঘাটে একটা যাত্রা দল তৈরি করেছিলেন পাগলই এক পরম ভক্ত, পাগলেরই ভক্ত মনমতো বিশ্বাস। তিনি ওইখানে রানাঘাটে হাই স্কুলে উনি হেডমাস্টার ছিলেন। তিনি যাত্রা লিখেছিলেন এবং ওই যাত্রাকে উপলক্ষ করে একটা যাত্রা দলও করে দিয়েছিলেন। এবং যাই হোক, সেই যাত্রা দলকে তাদের আপ্যায়ন করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল একটা বাস ভর্তি যাত্রা দল। তারা রানাঘাট থেকে কালনায় দীঘায় পৌঁছেছে। আমিও যথাসময় বিকেলবেলায় বৃহস্পতিবার দিন পাগল ঠাকুরকে নিয়ে কালনা থেকে সেই দীঘায় পৌঁছেছি। তা দীঘায় পৌঁছেছি, বিকেলে পৌঁছেছি, একটু জল খাবার করেছি। সেই কলকাতা থেকে গাড়ি চালিয়ে দেখুন আমি 30 ঘন্টা ড্রাইভ করেছি। সেই স্মৃতি আমার কোনোদিন আমি ভুলবো না। তা এবং কি অবস্থা আমার হয়েছিল, আর তার সেই পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা হয়েছিল একটি আমি বলছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এটা পাগলের পক্ষেই সম্ভব। যাই হোক, আমি তো কলকাতা থেকে কালনায় গেছি, প্রায় 4 ঘন্টা লাগে। তা সেখানে গিয়ে তখন একটু ঘুরে যেতে হতো, রাস্তাটা একটু ঘুরে যাওয়া হতো। যাই হোক, আমি ওনাকে নিয়ে কালনা থেকে দীঘা আবার পৌঁছেছি। সেখানে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম হয়তো, তারপরে পাগলকে নিয়ে ওখানে ওল্ড মার্কেট একটা ছিল, দীঘা ওল্ড মার্কেট, এখন যেখানে সেই একটা ওই মূর্তি আছে বে ক্যাফের পেছনে, যেখানে ওই বাংলার সোনার বাংলায় একটা করা হয়েছে, যেখানে একটা উদ্যান করা হয়েছে। তা সেই জায়গাটা মার্কেট ছিল, ওই মার্কেটটার নাম ছিল দীঘা ওল্ড মার্কেট। আর ওই ওল্ড মার্কেটের ভেতরেই একটা যাত্রার আয়োজন হয়েছিল। সেদিন দোকানপাট মোটামুটি সবাই বন্ধ করে দিয়েছিল একটু তাড়াতাড়ি করে। তাই হোক, যা চেষ্টা করে সে যাত্রা শুরু করতে করতে রাত প্রায় 11টা বেজে গেল। তা যাত্রা শুরু হলো। আমি সেদিন একটা মস্ত বড় আমার পাওয়া, সেদিন পাগল মাঝে মাঝেই তো বসতেন, সেদিন সারা রাত পাগল আমার কোলে বসলেন এবং পাগলেরই আরেক পার্শ্বদ ভাগাভাগি করে সদয় চৌধুরী, স্বামী সোমেশানন্দ এখন নাম, তার কোলে বসে আমার কোলে বসে যাত্রা খুব মায়ের পাগল ছেলে ভবা, অপূর্ব সুন্দর যাত্রা। সেতে পুরো পাগলের সমস্ত মহিমাগুলো প্রকাশ করা হয়েছে। সুন্দর ফুটিয়েছিলেন সেই মনমতো বিশ্বাস মাস্টার মশাই, এবং তাতে রানাঘাটের একজন ছিলেন মণি বিশ্বাস, তিনি প্রধান ভূমিকায় ছিলেন। যাই হোক, তারা একটা সুন্দর যাত্রা একটা উপবেশ করলেন। তা করতে যাত্রা শেষ হলো রাত 3টে বেজে গেছে
এবং পাগলের সঙ্গে আমার একটা শর্ত ছিল, আমাকে কিন্তু শুক্রবার সকালবেলায় পৌঁছে দিতে হবে। শনিবার ওনার কোথায় কৃষ্ণনগরে এক ভক্তের বাড়িতে পুজো, মহাপুজো, সেখানে তাকে যেতে হবে। তো যাই হোক, সেই ভোরবেলায় আমরা সবে 3টে সাড়ে 3টে একটু শুয়েছি। আর তারপরে হঠাৎ একটা পাখার বাতাস, একটা দেখছি কিসে হাওয়া লাগছে, তখন চোখ খুলে দেখছি পাগল আমাকে একটা তালপাতার পাখা নিয়ে নাট মন্দিরে আমার পাশেই শুয়েছিলেন, বাতাস করে আমাকে তুললেন, আমাকে ইশারা করলেন ওঠো ওঠো। তখন প্রায় 5টা কি 5:30 বাজে, ভোরবেলায়। আমি ভাবছি এই তো ঘুমলাম, একদম এখন শুতে পারবো না, একটু বিশ্রাম হবে না, কিন্তু পাগলের আদেশ, সঙ্গে সঙ্গে উঠে গেলাম মন্ত্রচালিত ভাবে। উঠে পড়ে তখন আমি তাড়াতাড়ি গায়ে জামা দিয়ে গাড়ির দিকে রওনা। পাগল আমার সঙ্গে, আর আমাকে দেখে সদয় চাঁদ আর জলি, সুকুমার, এরা যারা যারা ছিল দৌড়। পাগল একবার যদি গাড়িতে উঠে বসেন তাহলে কিন্তু কারোর সাধ্য নেই গাড়িতে থাকানো। আর গাড়ির ড্রাইভার সে গোপালদাও সঙ্গে চলে গেছে। তখন ছোট কেউ জামা গায়ে দিতে গেতে, কেউ পড়তে সে এইভাবে কোনো রকমে গাড়িতে উঠলো। আমরা ঠিক সকালবেলায় 6টা নাগাদ বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সেই আগের দিন সারা দিন ড্রাইভ করেছি, প্রায় কলকাতা থেকে কালনা থেকে দীঘা, সারা রাত জেগে যাত্রা শুনেছি। তারপর মাত্র 2-3 ঘন্টা একটু বিশ্রাম পেয়েছি, একটু শুতে পারিনি, চোখ টেনে আসছে। এই অবস্থায় গাড়ি চালাচ্ছি। আমাকে আবার সেই কলকাতার হয়ে আবার কালনায় ফিরিয়ে পাগলকে পৌঁছে দিতে হবে। সেই গাড়িতে যাচ্ছি, যেতে যেতে আমার একটা প্রচন্ড অভিজ্ঞতা যে সবাই গাড়ির তো যারা সবাই তো ঘুমিয়ে আছে, বলা বাহুল্য, বলতে নেই। পাগল খালি পিছনে জেগে আছেন আর গাড়ি আমি চালাচ্ছি। আমার দিকে প্রকল্প কোথায় বেলদার কাছাকাছি গিয়ে একটা রাস্তায় আমার বোধহয় একটু চোখটা লেগে আসছে এই অবস্থায়, এবং গাড়িটা আস্তে আস্তে বাঁক নিচ্ছে। তা এই দেখে পাগল পিছনে ভেতরে একটা চাপড়া মারলেন পিঠের উপরে দিয়ে আমাকে ধরুন। তখন থতমত করে আমি উঠে আমি বুঝতে পারলাম গাড়িটা আমার বোধহয় স্টিয়ারিংটা একটু বেঁকে যাচ্ছে। একটা বিরাট একটা বিপদ থেকে রক্ষা পেলাম। পাগল এইভাবে পাগলের কিন্তু লক্ষ্য ঠিক আছে, হ্যাঁ, কি করে গাড়ি চালাচ্ছে না চালাচ্ছে, কিন্তু তার একটা শক্তি। যাই হোক, আবার গাড়ি চালাতে শুরু করেছি। এই করে আমি তখন এই যে যখন গাড়িটা একটু সাইড করলাম, পাগল বললেন দাঁড়াও, দাঁড় করিয়ে আমাকে একটু চায়ের দোকানের কাছে বললেন একটু যাও, একটু চা খেয়ে নাও। আমাকে একটু চা খাওয়ার জন্য বললেন। গাড়িতে যারা ছিল তারাও একটু চা খেলো। তাই এইভাবে আবার যাত্রা শুরু করলেন। পাগলের এই মহিমা তা বোঝা ভার। এই কালনা পৌঁছলাম। কালনা যখন পৌঁছেছি, সেইখানে পৌঁছেছি। কালনা থেকে এবার প্রণাম করে ফিরবো। তা ফেরার সময় যাক সেটা ফেরার সময় আরেকদিন একটা বলবো সেই ঘটনা। আজকে একটু বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই রাখলাম। তা হ্যাঁ, পাগল তাড়াতাড়ি উঠলেন কেন? এই যে এত তাড়াতাড়ি সকাল, কিন্তু কিছুক্ষণ আরো 2 ঘন্টা থাকতে পারতেন দীঘাতে, কেন রইলেন না? পাগল কিন্তু প্রচারে বিমুখ ছিলেন, বলতেন খবরে গেলে গোবরে গেলাম। এইবার যে সবাই জেনে গেছে, দীঘার যে নতুন লোকেরা যারা পাগলকে দেখলো, এ তো সাধারণ সাধু নয়, ইনি তো সত্যি সাক্ষাৎ অবতার। তা এই দেখে তারা এখন সকালবেলা গিয়ে মন্দিরে হুমড়ি খেয়ে পড়বে আর সে টিপ করে প্রণাম করবে। তা ওইটা তিনি পছন্দ করতেন না। এই তো এত কিছু, এবং যার জন্য সেইটাকে আড়াল করে তিনি এত ভোরে যে উনি বেরিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারে না। যাই হোক, পাগল সেবার যাত্রা সবার কাছ থেকে এইভাবে দক্ষিণেশ্বর থেকেও একবার পালিয়েছিলেন সবাইকে করে। পাগলের এই তো ঘটনা, এই এক একটা ঘটনা আমরা জুড়ে দিচ্ছি আগামী প্রজন্মের জন্য। আর যারা ভবা পাগলার সান্নিধ্যে আছেন, আবার তাদের বলছি, তারা আসুন, আমার সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের অনুভূতিটা জানান। জয় ভবা। শুনলেন ভবা পাগলার গুরুত্বপূর্ণ কিছু কথা, যদিও এ কথাই শেষ কথা নয়, প্রচুর রয়েছে, এ বলে শেষ করা যাবে না। এবং ডক্টর গোপাল ক্ষেত্রীয় বোধহয় এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারেননি। প্রচুর। আর যাকে আমরা রামপ্রসাদ, বামাখ্যাপা, এই সমস্ত ব্যক্তিত্বের সঙ্গে যার তুলনা চলে, সেই ভবা পাগলার কথা তো এত সহজে শেষ করার নয়। আর সবচেয়ে বড় কথা, ভবা পাগলার গান,
এটা একটি বিশেষ দিক। কথায় কথায় উনি গান রচনা করতেন, কথায় কথায় গান লিখতেন। যাই হোক, আমরা একটু এবার ভবা পাগলার বিষয়ে আমরা একটু অন্য জায়গায় যাব। আমরা একটু মন্দিরের আরতি দেখব। আর এটা তো জানেন, স্বামী বিবেকানন্দই বলতেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী তার জীবনে বহু সময় অতিবাহিত করেছেন মানব কল্যাণে, মানব সেবায় এবং বিভিন্ন দিক নিয়ে। শুধু আধ্যাত্মবাদ করে পড়ে থাকলে তো হবে না, সমাজের মানুষের জন্য কাজ করা, তাদের মধ্যে ভালো বার্তা দেওয়া, তাদের সমাজটাকে সুন্দর করে তোলা, এগুলো তো তার কাজের মধ্যেই পড়ে। উনি অনেক কিছু ভাবেন, বৃক্ষরোপণ নিয়ে ভাবেন, কি করলে পরিবেশটাকে সবুজ করা যাবে ভাবেন, পাশাপাশি মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সুখে থাকবে। কারণ সুখে শান্তিতে মানুষ থাকুক, আনন্দটা পরের কথা, আনন্দ আরও অনেক বড় বিষয়। আনন্দ তো অত্যন্ত উচ্চ মানের ব্যাপার,
কিন্তু সাধারণ মানুষ অন্তত সুখে শান্তিতে কিভাবে থাকবে, নিরোগ থাকবে কি করে, রোগমুক্ত থাকবে কি করে, এই সমস্ত চিন্তা ভাবনাও কিন্তু ডক্টর গোপাল খেত্রীর মাথায় এসছে। আমরা সেই সম্পর্কিত কিছু কথা এবার ওনার মুখেই শুনে নেব। নমস্কার। অনেকে আমাকে প্রশ্ন করেন এবং নানাবিধ রোগের কথা বলেন, আমার অমুক অসুখ হয়েছে, আমার এই বিপদ এসেছে, কি করা যায়, এর একটা আশীর্বাদ দিন, একটা ফুল দিয়ে দিন, একটু বলে দিন কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা আমি ভাবলাম যে সত্যি কথাটা একটু প্রকাশ করা। এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো জাদু নয়, এটা কোনো ম্যাজিক নয়। এটা হচ্ছে সমস্ত কিছু নিজের শরীর, মন, আমাদের পরিবারের সচ্ছলতা সব কিছুই নির্ভর করে আমার নিজের ওপরেই। সেইটার সম্বন্ধে আমাকে নিজেকে একটু সচেষ্ট হতে হবে। তা এই বিষয়ে কয়েকটা জিনিসে আমাকে একটু সচেতন হওয়ার খুব দরকার। নিজের শরীর এবং মন সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত কয়েকটি নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। এটা চলতে ফিরতে আমরা সবাই করি, কিন্তু এটা একটু মনে রাখতে হবে যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, সাফিসিয়েন্ট। যখনই জল তেষ্টা পাবে, জল তেষ্টা না চেপে জল খাওয়া, অন্তত দিনে 6 গ্লাস জল অন্তত খাওয়া দরকার। কায়িক শ্রম করতে হবে, বয়স হোক, বেশি হোক, কম হোক, কায়িক শ্রম সবসময়। আমি বসে থাকলে হয়তো বসে থাকার কাজ, কিন্তু বাড়িতেও আমি নড়াচড়া করলেও, আমি বাড়িতে কোনো হয়তো আলমারি গুছাচ্ছি, কোনো কিছু করছি, একটু হাঁটা চলা করছি, বাড়ির একটু আমার নিজের পরিজনদের, আত্মীয় পরিজনদের একটু কাজ করা, নিজের হাতে করা। লোক দিয়ে ওরে এটা নিয়ে আয় রে, ওটা নিয়ে আয় রে, এই অর্ডার করা। আমার পয়সা আছে হয়তো, কিন্তু আমি ওটা চেষ্টা করব যতটা পারবো কায়িক ফিজিক্যাল ওয়ার্ক, কায়িক পরিশ্রমটাকে আমাকে করতে হবে। তাতে আমার ঘাম ঝরবে, রাস্তায় রোদে যদি বেরোই আমার ভিটামিন ডিটা পাওয়া যাবে। সূর্যের আলো খুব দরকার, যেটা আমাদের খুব অভাব। এর জন্য আমাদের হাড়ের চিকিৎসা করাতে হয়, হাড়ের অসুখ হয়, অর্থাৎ রাস্তায় বেরোতে হবে, বাজারের থলে হাতে নেই, সেটাও মনে রাখতে হবে। হাঁটা চলা, এইটি হাঁটা চলা, সকালবেলা একটু মর্নিং ওয়াক করা, একটু হাঁটা, যতটা পারা যায় একটু হাঁটা চলাটা, ওয়াকিং, এটা খুব দরকার। রাগ নয়, মোটেই রাগ নয়, নো অ্যাঙ্গার, কোনো রাগ নয়। কেন রাগ নয়? যে মানুষটা তোমার প্রতি কিছু খারাপ কাজ করছে, তোমার লাঞ্ছিত করছে, তোমার অপমান করছে, তুমি মনে রাখবে সে মানুষটা কিন্তু অজ্ঞতাবশে করছে। সেটা এ কান দিয়ে শুনবে, ও কান দিয়ে বার করবে, রাগের কিছু। সে মানিকে মান দিতে জানে না, অর্থাৎ তোমাকে সম্মান দিতে জানে না। যে মানিকে মান দিতে পারে না, তার সঙ্গে তার কথাকে কানে শোনারই দরকার নেই। অতএব রাগ নয়, এবং এই জন্য রাগ করবে না, বরং তার প্রতি তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান ওর যেন, ঈশ্বর যেন ওর সুমতি দাও। আর ভগবান বলতে একটা কথা বলে দিই, কেউ আল্লাহ ডাকে, কেউ রসুল ডাকে, কেউ ভগবান ডাকে, কেউ হরি ডাকে, কেউ কালী ডাকে, কেউ কৃষ্ণ ডাকে। ভবা পাগলা আমার গুরুদেব বলছেন, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো, এই ভাবটা রাখতে হবে। অর্থাৎ কোনো ধর্মের প্রতি বিশ্বাস, একেবারে বিশ্বাস রাখবে, সব ধর্মের প্রতি বিশ্বাস রাখবে। সব ধর্মের মধ্যে সেই ঈশ্বর আছেন, ভগবান আছেন। কোনো ধর্মেই বলে না মানুষকে হিংসা করো, মানুষের উপর রাগ করো, এই কথাটা মনে করে রাখবে। এবং যদি অল্প তোমার আয় হয়, অল্প আয় মনে করবে, তোমার প্রারব্ধ অনুযায়ী তুমি যেটুকু করেছো সেটুকু আয় পেয়েছো, তাতে তুমি সন্তুষ্টি রাখতে হবে। সন্তোষ, অর্থাৎ তোমাকে সন্তুষ্টি রাখতে হবে। তুমি এতেই একটা, দেখো কম আয়তে কিন্তু অনেক সুখে থাকা যায়। তোমার একটা ঘর আছে, একটা ঝাড় দিলে, পুছলে, পরিষ্কার করলে, নিট অ্যান্ড ক্লিন করে রাখলে, তোমার যদি 10টা রুম থাকে, তাহলে 10টা রুম পরিষ্কার করা, কাজের লোক এলো না তার জন্য খিটখিট করা বা মনে অশান্তি। অতএব বেশি প্রপার্টি থাকলে, বেশি ঘর থাকলে, বেশি আয় থাকলেও কিন্তু বিপদ আছে, তাতে কিন্তু মনের শান্তিটা চলে যায়। অতএব অল্প আয়, এটুকু মনে করো, অল্প আয় আছে তোমার, যদি একটা ঘরে তুমি শান্তিতে থাকতে পারো, তাহলে এটা জেনে ঈশ্বরের আশীর্বাদ মনবে, এতে কিন্তু অসন্তুষ্ট হবে না, এইটুকু মনে রাখবে। এই করবে অহংকার, ইগো,
ইগো জিনিসটা নয়, অহংকার নয়। যা কিছু তোমার আছে ভগবান ঈশ্বরের ইচ্ছায় তুমি গত জন্মে যে কর্মটা করেছিলে সেই অনুযায়ী ভগবান তোমাকে একটা প্রারব্ধ অনুসারে যেই জায়গাটা এনেছেন, যে কর্মটা দিয়েছেন, সেটা ভগবান তোমাকে প্রারব্ধ অনুসারে দিয়েছেন। সেই অতএব তুমি অহংকার করো না, আমি অমুকের ছেলে তা অমুক, এই অহংকারটা নয়। আমি অমুকের নাতি, অহংকার করো না। অহংকার এটাই, ইগোটাই মানুষের অশান্তি। তুমি হও, তুমি বরং যার জন্য অহংকার করছো, তোমার পূর্বপুরুষ তার জন্য অহংকার করছো, তার মতন হও। এই কথাটা আমার গুরুদেব ভবা পাগলা বলতেন। অতএব অহংকার নয়, ইগো নয়। আর সাদা চুল পাকা চুল হলে ভয় পেও না, অনেকে একটু কলপ করি, একটু এদিকে নিজেকে সুন্দর দেখাবে, একদম নয়, কখনো নয়। যেটুক যা আছে স্বাভাবিকভাবে করতে দাও, সেটা ভগবানের যা দেয়া সেটা থাকবে। বরং তোমার বয়স বেশি হলে তোমার কথা লোকে শুনবে, তোমার মনে করবে যে হ্যাঁ তুমি বয়স্ক, তোমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, এমনি চুল পাকেনি। অতএব এই কথাটা তুমি মনে রাখবে, ছোটদের ভালোবাসবে। ছোটদের ভালোবাসলেই দেখবে আস্তে আস্তে এই ভালোবাসা মানুষের মধ্যে একটা স্থান তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, মানুষকে ভালোবাসবে। ভবা পাগলা বলতেন, মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী। আমি যদি মানুষকে ভালোবাসতে পারি, কোনো তীর্থ গয়া গঙ্গা কাশী কোনো কিছুতে আমার যাওয়ার দরকার নেই। আর সবাইকে রেসপেক্ট দেবে, সম্মান দেবে, নমস্কার করবে। পথে ঘাটে যেতে যাকেই দেখবে তাকে একটু বড়দের নমস্কার করবে, প্রণাম জানাবে। ছোটদের বলবে কেমন আছিস, ভালো আছিস তো, বাড়ির সব ভালো তো, এই যে কুশল সংবাদ, এতে একটা আদান প্রদান মতের একটা, এটা তোমার মধ্যে মনটা ভালো হবে। এবং তুমি যদি কাউকে বড়কে নমস্কার করো, সে তোমাকে আশীর্বাদ করবে। এই আশীর্বাদে একটা মূল্য আছে, এই আশীর্বাদে একটা মূল্য আছে, একটা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনে তোমার জীবনে একটা পরিবর্তন ঘটবে। আর নিয়মিত যোগা করবে। যোগা কথাটা এক কথায় বলে দিলাম, কিন্তু এই কথাটা নয়। নিয়মিত প্রাণায়াম করবে, ব্যায়াম করবে, ধ্যান করবে। এই জিনিস অন্তত সকালবেলা উঠে অন্তত 2-3 ঘন্টা এখানে ঈশ্বরের নাম, তুমি যাকে তুমি ধরো সেই তোমার বলো, ঈশ্বরের নাম করবে। এবং করতে করতে ব্যায়াম করা, হাঁটা চলা, এইটি নিয়মিত ব্যায়াম করবে। এই যোগাভ্যাসটা করবে। তাহলেই আর একটা কথা বলছি, অনেকে ফুল চায়, আশীর্বাদ চায়, দিয়ে দিই। কেন দিই? এই জন্য তার মনে একটু একটা লাভ হয়। কি লাভ হয়? তার মনে একটা পরিবর্তন আসে যে আমাকে উনি আশীর্বাদ করলেন, আমাকে ফুল দিলেন, হবে। তার মানসিকতা বাড়ে, মনের জোরটা বাড়ে। এই মনের জোরটা কিন্তু বড় জিনিস, এটা একটা ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা কিন্তু কাজ হয়, এই জন্য আশীর্বাদটা দেওয়া হয়। কিন্তু সব কিছু ম্যাজিকে হয় না কিন্তু। যারা ভগবান, যারা অবতার রূপে এসেছেন, তারাও চিকিৎসা করিয়েছেন, তারাও ডাক্তারের কাছে গেছে। ঠাকুর রামকৃষ্ণও কবিরাজিতে দেখাতেন, ভবা পাগলাও ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, হোমিওপ্যাথিক ওষুধ করতে। তা সেই রকম তুমি আমি সবাই কেউ জগতের নিয়মের বাইরে নয়, এইটুকু মনে রাখবে। এইটুকু হলে তাহলে জীবনে শান্তি পাবে। আমরা অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে গেছি। আপনাদের একটা কথা বলি, ডক্টর গোপাল ক্ষেত্রী আয়োজিত যে সমস্ত ভবা পাগলা মহাসম্মেলন যে সমস্ত হয়, যেখানে প্রচুর রাজ্যের গুণী মানী শিল্পীরা অংশগ্রহণ করেন, সেগুলোর দিকেও আপনারা একটু চোখ রাখবেন। আর পাশাপাশি দীঘায় যে মন্দির, আপনারা যারা ভবা পাগলা সম্পর্কে উৎসাহী বা যারা জানেন, তারা একটু মন্দিরটা যদি দর্শন করেন, আমার মনে হয় আপনারা ভবা পাগলাকে আরও বেশি করে বুঝতে পারবেন। আর ভবা পাগলা সম্পর্কে বলার মতো আজকের অনুষ্ঠানটা ডক্টর গোপাল ক্ষেত্রীর জন্মদিন হিসেবেই আমরা পালন করলাম, কিন্তু আরও জানার আছে। তার জন্য আমরা ভবিষ্যতে আবার আপনাদের সাথে আলোচনায় আসবো। আজকের ভাবনায় আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ।
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।